নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয় S-500 অ্যান্ড S-400 ভারতীয় মিসাইল সিস্টেম। ভারতে নতুনভাবে লঞ্চ হচ্ছে S-500, এক আধুনিক মিসাইল সিস্টেম। নিজেদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এক কার্যকরী মিসাইল এই S-500। S-400-এর ধামাকায় পাকিস্তান আগেই শুয়ে পড়েছে। এবার আসছে শত্রু দেশের জম S-500। অসংখ্য অস্ত্র ভাণ্ডারের মালিক ভারত, বিশেষ করে ব্রহ্মোস, রাফায়েল, অগ্নি মিসাইল, আকাশ মিসাইল প্রভৃতি শত শত মারণাস্ত্র রয়েছে ভারতের হাতে। আধুনিক ভারতে বিভিন্ন অস্ত্রের ব্যবহার হচ্ছে, যদিও অস্ত্র শুধু ব্যবহার করা হয় নিজেদের নিরাপত্তা রক্ষার্থে এবং শত্রু দমন করার লক্ষ্যে। কিছুদিন আগেই জঙ্গি দমনের উদ্দেশ্যে ব্যবহার করা হলো ব্রহ্মোস মিসাইল এবং S-400 মিসাইল সিস্টেম। শুধু S-400 মিসাইল সিস্টেম ব্যবহার করে পাকিস্তানি জঙ্গিদের 500-600 জনকে প্রতিরোধ করা গেল। মশা মাছির মতো মেরে ফেলা হলো পাকিস্তানি দ্রোণ মাছিদের। সেই থেকেই S-400 মিসাইল সিস্টেমের তথা সুদর্শন এর জয়গান সর্বত্র। দেশ বিদেশে যুদ্ধের মাঠে S-400-এর সুনাম ছড়িয়ে পড়েছে, যেটি ভারত রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এবার ভারতে আসছে S-500, আরও আধুনিক, আরও শক্তিধর, এক কথায় যে অস্ত্রের প্রতি ভরসা করা যায়। S-500 ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করবে। এই মিসাইল সিস্টেম শুধু ভারত এবং রাশিয়ার হাতেই থাকবে এমনটি বলা হচ্ছে। শত্রুদের কোনো সুপারসনিক মিসাইল রেহাই পাবে না। একেবারে একাধিক টার্গেটের সফলতা পাওয়া যাবে। ভারতে স্বাগত S-500 প্রমিথিউস। বলা হচ্ছে S-400-এর থেকে দ্বিগুণ শক্তিশালী এই S-500। S-500 600 কিমি দূর পর্যন্ত লক্ষ্য এবং অ্যাটাক করতে পারবে, যেখানে S-400 400 কিমি পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারত। S-500 একসাথে 100টি টার্গেটে হিট করতে পারবে। S-400-এ 4 ধরনের মিসাইল ব্যবহার করা যেত, এবার S-500-এ তারও অধিক কার্যকরী হবে। S-500-এর স্পিড এবং শক্তি আরও অনেক বেশি। 3 থেকে 5 সেকেন্ড লক্ষ্য বস্তুকে অ্যাটাক করতে পারবে, যেখানে S-400-এর সময় লাগত 9 সেকেন্ড। তবে ভারতের রাফায়েলের কথা না বললেই নয়। রাফায়েল এক শক্তিশালী অস্ত্র। ভারতে আরও আসছে 26টি রাফায়েল। যাই হোক, ভারতের কোনো আগ্রাসন নীতির জন্য এই অস্ত্রসমূহ ব্যবহার করা হবে না, শুধুমাত্র আত্মরক্ষা এবং শত্রু দমনের জন্য ব্যবহার করা হবে। শুভেচ্ছা থাকলো ভারতীয় বিজ্ঞানীদের প্রতি। ধন্যবাদ।